নমস্কার, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সকালের ব্রেকফাস্টের একটি রেসিপি শেয়ার করছি। খুব সহজেই আর খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর একদম ঝামেলা ছাড়াই। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। এই রেসিপিটি তৈরি করবার জন্য এখানে আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আপনারা চাইলে 1 কাপ টক দইও এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প অল্প করে জল মেশাতে হবে এই ব্যাটারটার মধ্যে। আপনারা চাইলে সুজিটা এখানে কম বেশি করেও নিতে পারেন। আমি এখানে অল্প ব্রেকফাস্ট তৈরি করবার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটার ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিই। সকালের দিকে অনেকেরই খুব তাড়াহুড়ো থাকে, রান্নার অনেক ঝামেলা থাকে, তো তাদের জন্যই খুব সহজ একটা রেসিপি আমি শেয়ার করলাম। এরপর আমি এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। আপনারা যদি বাচ্চাদের এই টিফিনটা তৈরি করে দেন তাহলে কিন্তু লঙ্কাটা আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর সব মশলা দিয়ে আমি সবজিগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই টিফিনটা একদম কম তেলে রান্না হয় আর স্বাস্থ্যকর একটা টিফিন। আর একবার যে এই টিফিনটা খাবে, মানে রেসিপিটা আপনি কাউকে যদি বানিয়ে খাওয়ান, আর একবার কিন্তু আপনার রিকোয়েস্ট আসবেই। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে আমি গোল করে একটু ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু চেপে দেব। তারপর আমি 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেব। তারপর ঢাকনাটা উঠিয়ে সামান্য রিফাইন তেল দিয়ে এটা হালকা করে ভেজে নেব। একদম অল্প তেলেই আর খুব স্বাস্থ্যকর একটা টিফিন আমি তৈরি করলাম বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর অনেকের ঘরেই বাচ্চাদের সবজি খাওয়াতে খুবই সমস্যা হয়। তো বন্ধুরা এরকমভাবে বাচ্চাদের সবজি কিন্তু খুব সহজেই খাইয়ে দিতে পারবেন। আর বাচ্চারা যেহেতু চিজটা পছন্দ করে, আপনারা চাইলে এটার ওপর একটু চিজও দিতে পারেন। আমার একটা উত্তাপাম তৈরি হয়ে গেছে। এরকম করে আমি সবকটা উত্তাপামই তৈরি করে নেব। দেখলেন তো খুব সহজভাবেই আর খুব কম টাইমে এই রেসিপিটি তৈরি করা যায়। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা চাইলে এটা একবার তৈরি করতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন। তৈরি করলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর একটাও আমার রেডি হয়ে গেছে। আর এই উত্তাপাম কিন্তু শুধু শুধুই খাওয়া যায়। আর এর সঙ্গে যদি একটু সস হয় তাহলে ভালো হয় খুবই, কিন্তু এমনি শুধুই খেতেও খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। আশা করব আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে যখনই ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।